আজকে আমি বানাবো পনির দুধ মালাই। তার জন্য পনির নিয়ে নিয়েছি। এখন এটাকে পিস পিস করে কেটে নেব। আপনাদের ইচ্ছে হলে বড়ও কাটতে পারেন, ছোটও কাটতে পারেন। তো আমি মাঝারি সাইজের কেটে নিচ্ছি। পনির কাটা হয়ে গেছে, এখন মশলাটা রেডি করে নেব। মশলার মধ্যে পোস্ত, কাজু বাদাম, চারমগজ আর কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো এখন শিলনোড়ায় বেটে নেব। যেহেতু নিরামিষ রেসিপি, সেই কারণে পেঁয়াজ রসুন এখানে কিছুই দেব না। দুধ ছাড়া দুধমালাই কিভাবে হবে, সেই কারণে একটা নারকেল ফাটিয়ে নিলাম। এখন নারকেলটা কুড়িয়ে তার থেকে নারকেলের দুধ বের করে সেই দুধ দিয়েই পনির দুধমালাই বানাবো। এখন নারকেলটা চিপড়ে দুধটা বের করে নিলাম। এখন কড়াইটা বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পনিরগুলোকে হালকা ভেজে তুলে নেব। পনির বেশি ভাজা যাবে না, তাহলে রঙটা অন্যরকম হয়ে যাবে, আর হালকা ভাজলে পরে সাদা সাদা থাকবে, দেখতে ভালো লাগবে। পনির ভেজে নিলাম, এখন তুলে নেব। এখন ওই তেলের মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দেব। হালকাভাবে নাড়াচাড়া করে নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেব। এখন দুধটা একটু ফুটতে দেব। ফুটে এলে একটু কসুরি মেথি দিয়ে দেব। কসুরি মেথিটা হাতের তালুতে ডলে নিয়ে তারপরে ছড়িয়ে দেব। এখন হালকা হাতে একটু নেড়ে নামিয়ে নেব। পনির দুধমালাই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। লাচ্ছা পরোটা, নান, লুচি এসবের সাথে খুব ভালো লাগে খেতে।